আমি আর হচ্ছে বরাবরই বলে আসছি যে ইন্টারন্যাশনাল ম্যাচ দরকার, ডোমেস্টিক আরও খেলা বাড়ানো দরকার, পাইপলাইন থেকে প্লেয়ার তৈরি করা দরকার। আর ফুটবল যেভাবে এগিয়ে যাচ্ছে অবশ্যই আপনার প্লেয়ারদের পারফরমেন্স ধরে রাখার জন্য ইন্টারন্যাশনাল ম্যাচের বিকল্প নেই। সো যত ম্যাচ খেলবে মেয়েরা তত তাদের পারফরমেন্স ভালো হবে। এটুকু এখনও স্যার ওভাবে ইন্ডিভিজুয়ালি বসেন না আমাদের সাথে, জাস্ট সাফ থেকে আসার পরে একটা সব মেম্বারদের নিয়ে মেয়েদের সাথে একটা মিট আপ হয়েছে, বাট উনি বলেছেন যে আলাদাভাবে আমাদের সাথে বসবেন। নারী ফুটবল নিয়ে ওনার আলাদাভাবে কাজ করার ইচ্ছে আছে। অবশ্যই আপনার সাউথ এশিয়াতে তো এখন আসলে নিজেদের প্রমাণ করার কিছু নাই। দুইবারের যে পারফরমেন্স মেয়েদের, সেটাতে বোঝা যায় যে মেয়েরা মানে বাংলাদেশের ফুটবলের স্থানটা এখন কোথায়। সো আমার কথা একটা যে এখন আমাদের আসলে সাউথ এশিয়ার গণ্ডি থেকে বের হয়ে এশিয়াতে মুভ করা উচিত, এবং সেটার জন্য যদি আমি মনে করি যে বড় বড় টিমগুলোর সাথে খেলতে হবে। আপনি যদি রেজাল্ট খারাপ হয় সেটা নিয়েও এখন ভাবার উচিত না। এখন হচ্ছে বড় বড় টিমগুলোর সাথে খেলে এক্সপিরিয়েন্স গ্যাদার করে আপনার হচ্ছে ওইটার এশিয়া লেভেলের জন্য তৈরি হওয়া উচিত। এটা হচ্ছে আমার কাছে তো খারাপ না, কারণ উনি হচ্ছে দীর্ঘদিন ধরে মেয়েদের সাথে কাজ করছে, এবং স্যারের হচ্ছে মেয়েদের সম্পর্কে আইডিয়াও ভালো, এবং তারপরে হচ্ছে টিটু স্যারও কাজ করেছেন। উনিও বেশ যতটুকু সময় আমাদের সাথে কাজ করেছেন ভালো করেছেন। সো আমার কাছে মনে হচ্ছে দেশি কোচদের একটা ব্যাপার থাকে যে তারা আসলে মাইন্ড বুঝতে পারে যে প্লেয়াররা আসলে কী চায়, তাদের কাছ থেকে আউটপুটটা কীভাবে বের করে নেওয়া যায়, এই জিনিসটা এনারা ভালো বুঝেন। বিশেষ করে আমরা যে জিনিসগুলো সাফার করে আসছি, আমি চাই না যে ওরা এই জিনিসগুলো ফেস করুক, কারণ অনেকবার হচ্ছে মেয়েদের টুর্নামেন্ট হবে বলে টুর্নামেন্ট হয়নি, মেয়েদের হার্ট ব্রেক হয়েছে, যেটা নিয়ে সাফেও আমরা শঙ্কায় ছিলাম যে আসলেই ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা হয়নি, সেখানে আমাদের অবস্থানটা কি হতে পারে। আমি অবশ্যই চাই যে আসলে মেয়েরা খেলার ভিতরেই থাকুক, আর ওরা যদি খেলার ভিতরে থাকতে পারে অবশ্যই আপনার নেক্সট যে জুনিয়র প্লেয়াররা আছে, এটা হচ্ছে তাদের পারফরমেন্সের আমার মনে হয় না যে ওই জায়গাটাতে কোনো ঘাটতি থাকবে। সো ম্যাচ থাকলে ডোমেস্টিক খেলা, ইন্টারন্যাশনাল ম্যাচ যেমন আসলে বাইরের দেশগুলোতে হয়, সো এই জিনিসগুলো দরকার। আমাদের তো আপনার ম্যাক্সিমাম বয়স আছে হচ্ছে আপনার হচ্ছে মাসুরা 24, আর মোস্ট অফ দ্য প্লেয়ার হচ্ছে 21, 22, বাট পাবলিক রিয়াকশানে যেটা দেখা যায় যে সবাই বলে সিনিয়র প্লেয়ার। আসলে ওদের শেখার এখনও অনেক কিছু বাকি। আপনার এবার সাফে দেখেন 9টা প্লেয়ার হচ্ছে নতুন ঢুকছে, তারা হচ্ছে একদমই জুনিয়র। সো ওদের জন্য তো অবশ্যই আমার মনে হয় যে এখনও পুরাটা সময়ই পড়ে আছে। সো সেই জায়গা থেকে কাজ করলে আমার মনে হয় যে ওরা আরও বেটার করতে পারবে। সাফের জার্নি ছিল ডিফিকাল্ট ছিল। প্রথম ম্যাচটা পাকিস্তানের সাথে ড্র করার পরে বেশ শঙ্কাই ছিলাম আমরা। তারপরেও সেকেন্ড ম্যাচটাতে ঘুরে দাঁড়িয়েছে, মেয়েরা ফুটবল খেলেছে স্বাভাবিক, এবং আমার কাছে পুরো টুর্নামেন্টের বেস্ট ম্যাচ হচ্ছে ইন্ডিয়ার সাথে আমরা যেটা খেলেছি, সেটা পার্সোনালি আমার কাছে। সো ওই ম্যাচটা ছিল আসলে দেখার মতো। মেয়েদের পারফরমেন্স যদি দেখেন, ওভারঅল সব কিছু ব্রিলিয়ান্ট ছিল। অভিজ্ঞতা অবশ্যই ভালো, কারণ অনেক চ্যালেঞ্জিং ছিল, যেহেতু গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। সো এবারে আসলে ওই জিনিসটা ধরে রাখাটা তো আরও অনেক বড় চ্যালেঞ্জের। সো সব কিছু মিলিয়ে ছিল, ডিফিকাল্ট ছিল।